বিষয়ে বলছেন কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে, অতএব জমিনে ভ্রমণ করে দেখো অস্বীকারীদের পরিণতি কীরূপ হয়েছিল। এ কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুন লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা ও হেদায়েত এবং উপদেশ মুত্তাকিদের জন্য। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে উপদেশ বিষয়টি তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে উন্নত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যে ব্যাধি রয়েছে তার শিফা। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি দিক উল্লেখ করে তুলে ধরেছেন। এক নম্বরে আল্লাহ পৃথিবীর মানুষকে ডাক দিলেন। এখানে মুসলিমদেরকে বললেন না, ইমানদারদেরকে বললেন না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু বা পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহ সবাইকে ডাক দিয়ে বললেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ। এই বিষয়টি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। 2, এবং তোমাদের অন্তরে যে ব্যাধি রয়েছে তার শিফা। 3, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আমরা উপদেশ বুঝি, হেদায়েত বা রহমত বুঝি, শেফা কাকে বলে? মানুষ যখন অসুস্থ হয়, যে ওষুধটা খায়, যেটা খেলে মানুষ সুস্থ হয়, অসুস্থ থেকে সুস্থ হয়, তাকে আরবিতে বলা হয় শেফা। কোরআনুল কারীম মানুষের অন্তরের শেফা, মানুষের রোগের চিকিৎসা করবে এই কোরআনুল কারীম। কোরআন দিয়ে যদি মানুষ জীবনযাপন করে তাহলে মানুষের অন্তরে যে ব্যাধি আছে সেই ব্যাধি এমনিতেই সেরে যাবে, তার মানে পরকালে তার জন্য জান্নাত। আর যদি মানুষ এই কোরআন না মেনে নেয় তাহলে তার জন্য পরকালে জাহান্নাম। তাই আল্লাহ বলছেন, এই মানুষ সকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে উপদেশ, মানে কোরআনুল কারীম একটা উপদেশমূলক বাক্য বা গ্রন্থ। 2 নম্বরে আল্লাহ বললেন, এবং তোমাদের অন্তরে যেই ব্যাধি রয়েছে তার শিফা। 3 নম্বর আল্লাহ বললেন, আর মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, উপদেশ মহান আল্লাহ তাআলা উন্নত এই বিষয়ে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আমাদের নবীকে আল্লাহ বলছেন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তুমি সালাত কায়েম করো দিনের দুপ্রান্তে এবং রাতের প্রথম অংশে। দিনের দুপ্রান্তে মানে জহুর এবং আসর। আমার দিকে লক্ষ্য রাখা লাগবে। যত করে আলোচনা হবে আমি অধম দেখবেন আপনার সামনে খালি কোরআন হাদিসের আলোচনা। আসলে আমাদের মসজিদের মুসল্লিরা আসে আর যায়, আলোচনাগুলি শুনতে হবে। আল্লাহ আমাদের নবীকে বলছেন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত কায়েম করো দিনের দুপ্রান্তে এবং রাতের প্রথম অংশে, মানে মাগরিব, জোহর এবং আসর এবং মাগরিব। এ কথা বলার পর আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি দিক উল্লেখ করে তুলে ধরেছেন। আমার দিকে সিরিয়াল মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহ বললেন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত কায়েম করো দিনের দুপ্রান্তে এবং রাতের প্রথমাংশে। 2, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। যদি কোনো মানুষ অন্যায় অশ্লীল কাজ করে
পাশাপাশি ভালো কাজ করে, তাহলে আল্লাহ এই ভালো কাজ দিয়ে ওই খারাপ কাজকে মিটিয়ে দেয়। 3 নম্বরে আল্লাহ বললেন যালিকা যিকরা লিয-যাকিরিন, এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। মানে 3 নম্বর বিষয়টি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। মহান আল্লাহ উন্নত বলেন ফাযাক্কির ইন্না ফাতিয যিকরা, আমাদের নবীকে আল্লাহ বলছেন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়, যদি উপদেশ উপকারে আসে, যদি উপদেশ কাজে আসে। সাইয়াযাক্কারু মান ইয়াখশা, সেই উপদেশ গ্রহণ করে যে আল্লাহকে ভয় করে। তার মানে সবাই উপদেশ গ্রহণ করবে না, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে সেই উপদেশ গ্রহণ করবে। এ কথা বলার পর আল্লাহ বলছেন ওয়াতাজান্নাবুহাল আশকা, কেবল হতভাগ্যরাই উপদেশ এড়িয়ে যায়। যারা হতভাগ্য কপাল পোড়া, তারা উপদেশ তাদের কাছে ভালো লাগবে না, তাদের কাছে তখন সেটা মনে হবে যেটা খারাপ বিষয়। আর উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে, তারাই। এই কথাগুলি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। মহান আল্লাহ উন্নত আমাদের নবীকে বলছেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। কে বলছেন? আল্লাহ বলছেন। সূরাতুল জারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। যারা মুমিন, উপদেশ তাদের উপকারে আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, আমি বলিনি, এটা আল্লাহর ভাষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত বর্ণনা করছেন ফামান শাআ যাকারা, আল্লাহ বলছেন অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক। যদি আপনি উপদেশ গ্রহণ করেন বা আমি উপদেশ গ্রহণ করি, এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। আর আপনি আমি যদি উপদেশ গ্রহণ না করি, তাহলে পরকালে ভয়ানক জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আল্লাহ বলছেন ফামান শাআ যাকারা, অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে উন্নত বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত যারা অশিক্ষিত, তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলছেন নিশ্চয় বিবেকমান মানুষই কেবল উপদেশ গ্রহণ করে। কুরআনুল কারীম থেকে কথাবার্তা আমরা বলবো। যারা কোরআন হাদিস পড়া জানে, যদি আপনি তর্ক করেন তাহলে বুঝবেন আপনি বিবেকমান মানুষ নয়, আপনার ভিতরে বিবেক নাই, আপনি বিবেকহীন মানুষ। আর যারা মেনে নিবে, আল্লাহ তাদের কথা বলেছে, আল্লাহ বলছেন ওয়াকালুস সামিনা ওয়া আতানা, যারা মুমিন তারা বলে আমরা শুনলাম, মেনে নিলাম। আর আল্লাহ মুনাফিকের কথা বলছেন ওয়াকালুস সামিনা ওয়া আসাইনা, যারা মুনাফিক, যারা দুষ্ট প্রকৃতির লোক, তারা বলে আমরা শুনলাম, মানলাম না। এরা হলো মুনাফিক মার্কা মানুষ। তাই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় বিবেকমান মানুষ কেবল উপদেশ গ্রহণ করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত বর্ণনা করছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আল্লাহ বলছেন আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? এই কোরআনে এমন কোনো বিষয় নেই সেই বিষয় আপনি পাবেন না। যদি সেটা না থাকে সেটা হাদিসে রয়েছে। এই কোরআনে রয়েছে সলাতের কথা, এই কোরআনে আছে সিয়ামের কথা, এই কোরআনে আছে হজের কথা, এই কোরআনে রয়েছে আপনার হালালের কথা, হারামের কথা, পর্দার কথা, কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনি পরিবার পরিচালনা করবেন, সব কথা এইখানে আছে। কিন্তু মানুষকে আর ভালো লাগে না। তাই আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সম্মানিত উপস্থিতি, আমার দিকে লক্ষ্য রাখবেন। এখন একের পরে এক খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক কুরাইশ নেতাদের সামনে আলোচনা করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে সে হেদায়েত গ্রহণ করুক। নেতারা যদি হেদায়েত গ্রহণ করে, তাদের একটা পাওয়ার থাকে, তাদের একটা ক্ষমতা থাকে।
যেমন আমি আপনাকে বোঝাতে গিয়ে বলতে পারি যে সমাজের যারা সর্দার রয়েছে, প্রধান রয়েছে, আমাদের দিকে প্রধান বলে বা পরামানিক বলে বা আপনাদের এলাকায় সর্দার বলে, সমাজের সর্দার ধরুন এখানে 5টি কি 6টি কি বা 4টা সর্দার রয়েছে, তারা ব্যক্তিগতভাবে একটা মিটিং করবে, আলোচনা করবে যে এই গ্রামে কোনো দিন গান বাজনা হবে না। তারপরে তারা আলোচনা করে গ্রামের সবাইকে ডেকে সেখানে তারা বিষয়টি উপস্থাপন করবে যে আজ থেকে সমাজে ঘোষণা হচ্ছে যে এই গ্রামে আর কোনো দিন বাদ্যযন্ত্র বাজবে না। যদি তারা এটা ঘোষণা করে কোনো দিনই হবে না। আর আমি ইমাম সারা দিন বলে আজীবন বলে যতদিন আমি এখানে থাকবো ততদিন বলবে এই ইমাম সাহেবের বলা কথা বলতে আমরা না শুনলে সমস্যা কোথায়? মানে আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা খালি বলার। এই জন্য সমাজের সর্দার যারা রয়েছে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নিশ্চিত থাকুন, যেটা আপনাকে বলতে চাচ্ছি যে মানিকগঞ্জে এমন একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে কোনো দিন গান বাজনা বাজে না। আপনাদের পাশে সিংড়া থানাতেই একটি গ্রাম রয়েছে যেখানেও কোনো দিন বিচার সালিশ হয় না, পুলিশ ঢোকে না, তারা গ্রাম্যভাবে সেটা সমাধান করে যারা প্রধান রয়েছেন তারা। এই আপনার পাশেই সিংড়াতেই ছুটিতে গিয়ে আমরা সেখানে বেড়াতে গিয়েছিলাম দেখার জন্য গ্রামটা কেমন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরকে নিয়ে আলোচনা করছিলেন। এই সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী, তিনি কোনো বিষয়ে জানার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার পীড়াপিড়ি করছিলেন। আমার দিকে লক্ষ্য রাখা লাগবে কিন্তু। আমি বলেছি যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ খালি কোরআন হাদিসের আলোচনা। আমি আলোচনা করছি আর নিজ দিকে মাথা করে আছেন, মানে এটা কোন ধরনের বিষয় হলো? আলোচনাগুলি শুনতে হবে ইনশাল্লাহ। আমি যতদিন অধম আমি আপনাদের সামনে যে খালি কোরআন হাদিসের আলোচনা, অন্য কোনো আলোচনা নয়। শুনতে হবে, মানেন আর না মানেন জবাব দিয়ে আল্লাহর দরবারে একদিন আপনাদের করতে হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, কিন্তু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নাছরবান্দা, তিনি বারবার পীড়াপিড়ি করতেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, তিনি চাচ্ছিলেন যে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চলে যাক, সমাজের সর্দার ডাক্তারকে আমি কথা বলছি তিনি হেদায়েত গ্রহণ করুক, তাহলে ভালো হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আবাসা প্রথম থেকে খুলে দেখবেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই আয়াতগুলি নোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি বেজার মুখ হলেন, মুখ ফিরিয়ে নিলেন। আনজা আহুল আমা, এই জন্য যে তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমা ইদরিকাল আল্লাহু ইয়াজাক্কা, মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি জানো? হয়তো সে পরিশুদ্ধতা লাভ করতো, হয়তো সে পবিত্র হতো, আও ইয়াজাক্কারু ফাতানফাহু যিকরা, কিংবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ গ্রহণ তার জন্য কল্যাণকর হতো।